ইমাজিন করো যদি তোমার কাছে এমন একটা সিক্রেট পাওয়ার থাকতো যার মাধ্যমে তুমি যে কোনো মানুষের মাইন্ড পড়তে পারতে, তাদের ইমোশন, তাদের চিন্তা, তাদের ডিসিশন সবকিছু নিজের কন্ট্রোলে নিতে পারতে। বস হোক বা বন্ধু, স্ট্রেঞ্জার হোক বা ক্রাশ, সবাইকে তোমার ইশারায় চালাতে পারতে। এটা কোনো ম্যাজিক নয়, এটা পিওর সাইকোলজি। যে সাইকোলজি পৃথিবীর ম্যানিপুলেটর, লিডার আর ইনফ্লুয়েন্সাররা ব্যবহার করে মানুষকে কন্ট্রোল করতে, তাদের বুঝতেও না দিয়ে। আর আজ এই ভিডিওতে তুমি শিখতে চলেছো সাইকোলজির সেই ডার্ক টুলসগুলো যেগুলো তোমাকে একজন সাধারণ মানুষ থেকে একজন মাস্টার ইনফ্লুয়েন্সার বানিয়ে দেবে। কিন্তু একটা ওয়ার্নিং আছে, এটা শুধু এডুকেশনাল পারপাসের জন্য। এর ভুল ব্যবহার করো না, কারণ এই ভিডিওটা পুরোটা দেখার পর তুমি আর দুনিয়াকে আগের মতো দেখতে পারবে না। ট্রিক নাম্বার 5, দ্য রিভার্স ট্র্যাপ। মানুষ সবসময় সেই জিনিসই চায় যেটা করতে তাকে মানা করা হয়েছে। এটা একটা সিম্পল সত্য, আর এই সত্যটাকেই কাজে লাগিয়ে তুমি যে কোনো মানুষকে তোমার ইশারায় চালাতে পারো, জোর না করেই। তুমিও করতে পারবে যদি রিভার্স ট্র্যাপটা বুঝে যাও। কিন্তু এটা কিভাবে কাজ করে ভাবো। যদি কাউকে বলা হয় পেছনে ফিরে তাকিও না, তাহলে তার মন সবচেয়ে আগে ঠিক ওই কাজটাই করতে চাইবে, পেছনে তাকাতে। ঠিক একইভাবে যদি তোমাকে বলা হয় এই ভিডিওটা দেখো না, তাহলে তোমার মন একবার হলেও ওই ভিডিওটা দেখার জন্য উঠে পড়বে আর তুমি ক্লিক করে দেবে। এটাই হলো রিভার্স ট্র্যাপ। এমন একটা মাইন্ড গেম যেখানে তুমি সরাসরি কিছু বলো না, কিন্তু সামনের লোকটা ঠিক সেটাই করে যেটা তুমি চাও। উদাহরণ, তুমি চাও তোমার এক বন্ধু তোমার কাজটা করে দিক। যদি সোজা গিয়ে বলো ভাই এই কাজটা করে দে, তাহলে হয়তো সে এড়িয়ে যাবে বা মানা করে দেবে। কিন্তু যদি তুমি বলো একটা কাজ ছিল কিন্তু ছেড়ে দাও, মুশকিল, মনে হয় না তুই পারবি, তাহলে তার ইগো আঘাত পায় আর সে তৎক্ষণাৎ প্রমাণ করতে চায় আমি পারি। এটা একটা মাইন্ড হ্যাক। তুমি বলনি কর, তুমি বলেছো করিস না, আর সে করে দিয়েছে। এই ট্রিকটা খুব পাওয়ারফুল, ডেঞ্জারাসও। আর অনেক সময় সামনের লোকটার এমনকি বুঝতেও পারে না যে তার ডিসিশনটা আসলে পারটা ছিল না। সেই ইম্পালসটা কন্ট্রোল করো আর তুমি হয়ে যাবে এই খেলার আসল মাস্টার। ট্রিক নাম্বার 4, মাস্টার অফ চয়েস। তোমার মনে হয় মানুষ নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেয়? না, তারা শুধু সেটাই বেছে নেয় যেটা তাদের সামনে রাখা হয়। আসল খেলা সেই জিতে যে অপশনগুলো ডিজাইন করে। পাওয়ার হলো মানুষকে জোর করায় নয়, তাদের চয়েসকে ফ্রেম করায়। বুঝতে পারোনি? ঠিক আছে, বোঝাচ্ছি। ধরো তুমি চাও তোমার বন্ধু তোমার সাথে বাইরে যাক। যদি সোজা বলো চল বাইরে যাই, তাহলে হয়তো তার মন না থাকলে সে সরাসরি মানা করে দেবে। কিন্তু যদি তুমি বলো ভাই পিৎজা হাট যাবি নাকি ডমিনোজ, তাহলে এখন খেলা বদলে গেছে। এখন তার সামনে দুটো অপশন আছে, কিন্তু দুটোরই রেজাল্ট একই, সে তোমার সাথে যাচ্ছে। তার মনে হবে সে নিজে ডিসিশন নিয়েছে, কিন্তু আসল কন্ট্রোল তো তোমার হাতেই ছিল। এটাই হলো মাস্টার অফ চয়েস হওয়া। এই একই টেকনিক বড় বড় পলিটিশিয়ানরা ব্যবহার করে, বড় বড় ব্র্যান্ড আর মার্কেটাররাও। যেমন বাই 1 get 1 বা বাই 2 get 50% অফ। তোমার মনে হয় তুমি বেস্টটা বেছে নিয়েছো, কিন্তু কেনা তো দুটোতেই পড়েছে। তাই মনে রেখো, মানুষ কখনো পুরো ফ্রিডম চায় না, তারা চায় কন্ট্রোলড ফ্রিডম, যেখানে তাদের ইগো সেফ থাকে। তুমি শুধু অপশনগুলো কন্ট্রোল করো আর তুমি তাদের ডিসিশনেরও মালিক হয়ে যাবে। ট্রিক নাম্বার 3, দ্য গিল্টি ট্র্যাপ। গিল্ট এমন একটা ইমোশন যেটা মানুষকে কন্ট্রোল করতে পারে। মানুষ তখনই রিয়্যাক্ট করে না যখন তাদের জোর করা হয়, কিন্তু যখন তাদের গিল্টি ফিল হয় তখন তারা নিজে থেকেই নতি স্বীকার করে। কিভাবে? ধরো তোমার এক বন্ধু বারবার তোমার সাথে দেখা করার প্রমিস করে, কিন্তু প্রতিবার এড়িয়ে যায়। যদি তুমি সোজা গিয়ে বলো তুই কখনো সময়ই বের করিস না, তাহলে সে আরো দূরত্ব বাড়িয়ে দেবে। কিন্তু যদি তুমি শুধু এটুকু বলো আমি বুঝতে পারি, যদি আমিও গুরুত্বপূর্ণ হতাম তাহলে হয়তো তুই সময় বের করে নিতিস, তাহলে তার ভেতরে গিল্ট জেগে উঠবে। এখন তার মনে হবে সে তোমার ইমোশনকে আঘাত করেছে। সে নিজেই তোমার সাথে কানেক্ট করবে, নিজেই ব্যাখ্যা দেবে, নিজেই মাফ চাইবে। এর আসল ম্যাজিকটা এটাই, তুমি কিছুই জোর করোনি, তুমি শুধু একটা ইমোশনাল মিরর তার সামনে ধরেছো, আর সামনের লোকটা সেই মিররে নিজের গিল্ট দেখে নিজেই বদলে যেতে শুরু করবে। ট্রিক নাম্বার 2, দি ইমোশনাল হাইজ্যাক। মানুষ বেশিরভাগ ডিসিশন লজিক দিয়ে নেয় না, ইমোশন দিয়ে নেয়। আর যে কারোর ইমোশনের উপর কবজা করে নিয়েছে সে তার মাথার রিমোট কন্ট্রোল নিয়ে নিয়েছে। এটাই হলো ইমোশনাল হাইজ্যাক। একটা সাইকোলজিক্যাল মুহূর্ত যখন কেউ শক, গিল্ট, ভালোবাসা বা ভয়ের প্রভাবে থাকে, তখন সে সেই মুহূর্তের ফিলিংসের উপর ভিত্তি করে ডিসিশন নেয়, রিয়ালিটির উপর নয়। পলিটিশিয়ানরা যখন স্পিচ দেয় তারা ফ্যাক্টস বলে না, তারা ফিলিংস জাগায়, ভয়, রাগ, গর্ব। আর যখন তুমি তাদের ইমোশনের সাথে জড়িয়ে যাও তখন তোমার ভোট তাদের পক্ষে চলে যায়। এটাকেই বলে ইমোশনাল হাইজ্যাক করা। 1 সেকেন্ডের ইমোশনে মানুষ সেই সিদ্ধান্ত নিয়ে ফেলে যার রিগ্রেট পরে হয়, কিন্তু ততক্ষণে খেলা শেষ হয়ে যায়। তাই যদি কারোর মাথা কন্ট্রোল করতে চাও, প্রথমে তার ইমোশন কন্ট্রোল করো। মানুষ এটা মনে রাখে না যে কে তাদের কি লজিক দিয়েছে, তারা মনে রাখে কে তাদের কেমন ফিল করিয়েছে। ট্রিক নাম্বার 1, দ্য পাওয়ার অফ সাইলেন্স। সাইকোলজি বলে সাইলেন্সই আসল পাওয়ার, কিন্তু কিভাবে? ভাবো, হয়তো তোমার সাথেও এমন হয়েছে। তোমার কোনো ভুল হয়ে গেছে, টেনশন হাই। যখন মায়ের সামনে যাও তিনি চিৎকার করে বকেন, কিন্তু বাবার সামনে গেলে তিনি কিছুই বলেন না, শুধু একটা দৃষ্টি, আর পুরো শরীর জমে যায়। সেই সাইলেন্স মায়ের বকুনির চেয়েও বেশি ডেঞ্জারাস, কারণ যখন কেউ কিছু বলে না তখন তোমার মাথা নিজেই হাজারটা জিনিস ভাবতে শুরু করে। মানুষ ভাবে যে বেশি কথা বলে সেই শক্তিশালী, কিন্তু সত্যি হলো আসল পাওয়ার তার কাছে থাকে যে শোনে আর অবজার্ভ করে। যখন তুমি চুপ থাকো তখন সামনের লোকের মধ্যে ডিসকমফর্ট, ভয় আর গিল্ট তৈরি হয়, আর সেই সাইলেন্সেই তোমার কন্ট্রোল বাড়তে থাকে। কিভাবে অ্যাপ্লাই করবে?
ধরো তুমি তোমার বন্ধুর কাছ থেকে কোনো সত্যি বের করতে চাও, বলো না সত্যিটা বলো, শুধু এটুকু বলো আমার সব জানা আছে, আর চুপ করে যাও। যতক্ষণ তুমি চুপ থাকবে তার গিল্ট আর অ্যাংজাইটি বাড়তে থাকবে, আর সে নিজেই সত্যিটা বলে দেবে। বা ধরো কারোর সাথে ঝগড়া হয়ে গেছে, চিৎকার করো না, শুধু চোখে চোখ রেখে তাকাও আর হালকা একটু হাসো। তার পয়েন্টগুলো তার নিজের মাথায় দুর্বল লাগতে শুরু করবে, সে নিজের কথার উপরই ডাউট করতে শুরু করবে। সাইলেন্স তোমার প্রেজেন্সকে পাওয়ার দেয়। যখন সবাই কথা বলছে তখন চুপ থাকো, যখন কাউকে প্রভাব দেখাতে হবে তখন কম কথা বলো। এই সব ট্রিক সঠিকভাবে ব্যবহার করলে তুমি যে কোনো মানুষের মাইন্ডকে গভীরভাবে ইনফ্লুয়েন্স করতে পারবে। আর যদি এই ভিডিওটা তোমাকে একটুও হেল্প করেছে, নলেজ দিয়েছে বা লাইফে এগিয়ে যেতে সাহায্য করেছে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা এমন আরও ভিডিও নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, এখন সময় এসেছে অ্যাকশনের। এই ট্রিকগুলো ব্যবহার করে তুমি একটা 7 ডেজ চ্যালেঞ্জ নিতে পারো, যেখানে তুমি নিজের একটা নতুন পাওয়ারফুল ভার্সন বানাতে পারবে।